হ্যালো, শুভ সকাল বন্ধুগণ। আজকে রান্নার আইটেম নিরামিষই হচ্ছে। এটা হচ্ছে ওই কলার মোচা। সেটাকে আমরা ভাপিয়েও নেই বা এমনিতে নুন হলুদ মেখে ভালো করে চটকে নরম করেও বানাই। আলু ভেজে ডালনা নামাবার আগে ঘি বা গরম মশলা দিয়ে নামাই, আর আদা বাটা জিরে বাটা যা নিরামিষে দিই। আর আরেকটা হয়তো অনেকে খেয়েছেন বা জানি না, আমার সব রান্নাই আমাদের সময়কার, এখনের প্রজন্মের এরা হয়তো জানবে না। এটা হচ্ছে বিটটাকে একটু শিলনোড়াতে ঘষে নিলাম। আর এটাও ওই কি বলে টমেটোটাও একটু ঘষে নেওয়া হলো, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবার আমচুর, তারপর আপনার ওই আলু গুবড়া আর ওই কালো আঙ্গুর দেব। এবার ওই আমচুরটা কিন্তু আমি ঘরেই নিজেই তৈরি করি, রোদে শুকিয়ে বিট নুন মেখে করি। আর আলু গুবড়া তো ওই বাজার থেকে এনেছি। যাই হোক, সেটা আপনারা বিটটাকে পাতলা করে কেটে ওই টমেটোটাকেও ছোট ছোট পিস করে নারকেল সব একসাথে গ্রাইন্ডারে দিয়েও করতে পারেন। হ্যাঁ, আর আমি আজকে এমনিতেই সিন্ধুরাতেই ওই মাসের ডাল দিয়েছিলাম তো বড়ি, সেই হেতু এটার মধ্যেই সব করে নিলাম। এবার উপকরণটা বলছি। ডালনা তো আপনার উপকরণ জানেনই, 5 ফোড়ন দিতে হয়। আর 5 ফোড়নেতে জোয়ান থেকে আরম্ভ করে সব কিছু মিশিয়ে আমি ঘরেই তৈরি করি। এবার এটার মধ্যে শস্য ফোড়ন দিতে পারেন অথবা 5 ফোড়ন দিতে পারেন। হ্যাঁ, দিয়ে এই সব মিশ্রণটাকে তেলে ঢেলে দেব। তেলটা গরম হলে 5 ফোড়ন দিলে 5 ফোড়নটা লাল হয়ে গেল। এই মিশ্রণটা দিয়ে দেবেন তেলে, নাড়বেন আঁচ কমিয়ে। সবসময় কিন্তু আমি আঁচ কমিয়ে রান্না করতে পছন্দ করি। তেল বেশি দিলেই রান্নার স্বাদ হয় না। সব কিছু হচ্ছে রান্নার তো একটা আর্ট, আন্দাজের উপর, মরিচ মশলা আন্দাজের উপর। তারপরে এটার সাথে আপনি আলু গুবড়া দেবেন। ওই আমচুর যেটা বললাম আমি ঘরে করি, কাঁচা আম দিয়ে আমচুর দিলাম পরিমাণ মতো, বেশি টক যেন না হয়ে যায় চাটনিটায়। আর ওই কালো আঙ্গুর, সাদা আঙ্গুর বা এমনি কালো আঙ্গুর যা ঘরে থাকে দিতে পারেন। এইগুলোকে আগে একটু ধুয়ে নেবেন। ধুয়ে সব কটা দিয়ে যখন কষানো হয়ে যাবে, তারপরে জলটা পরিমাণ মতো জল দেবেন। এটা তো টক হচ্ছে না, এটা চাটনি হচ্ছে। আর আমি গুড়টা ইউজ করি, অনেকে চিনি দেয়, কিন্তু আমি গুড়টাই, যেটা ওই যে আখের গুড়, কলসি গুড় বলে, একটু আঠালো থাকে, ওটা আমার খুব পছন্দ। ওইটা দিয়েই আজকে এটা বানাবো। ঠিক আছে, তাহলে রাখছি। এটা হয়ে গেলে আবার পরবর্তী ভিডিও করব।